إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم لو جعل القرآن بأهاب ثم ألقي في النار ما احترقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. خاصة ردش حقب إعجاز كتاب مصطفى حجة فرقان واحد محكم فصل الكتاب نجل مصدر قراءة تكتبا ترزع كتاب حرف توشفا تهدى بحر رشيد حرف توشفا أستهدى بحر رشيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. دار العلوم بيت الجنة হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সাহেব সদর মৌলানা আসাদুদ্দিন সাহেব উপস্থিত হযরত মৌলানা রেহান সাহেব বিদুর উলামায়ে কিরাম তুলাবায়ে নিজাম মাদ্রাসার আসাতিজায়ে কিরাম এলাকার মুরব্বিয়ানে কিরাম পর্দানিশিনী মা ও বোনেরা
কাদির মুতলক আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার সব ঝামেলা থেকে অবসর হইয়া কিছু সময় লাগিয়া দিনী এক পরিবেশে দিনী এক মাহফিলে আওয়াজ দেওয়ার এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যতক্ষণ যান, আমার অনুরোধ এই সমস্ত মাহফিল বৎসরে একবার, এজন্য আমরা আজকের দিনটারে গনিমত মনে করি। দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম উপস্থিত বা ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, আরো দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম হইবা আইয়া যদি আমরা রেখেন না দুটো হইব। এই কারণে আমরা আজকের দিন খাম কাজ থেকে ফারেগ হইয়া মাহফিল আইয়া শুরু করার চেষ্টা করি। হয়তো আমার জিন্দেগির শেষ মাহফিল হইতে পারে। নৌকার কোন স্টেশন নেই, কোন ঠিকানা নাই, কোন সময় কে মারা যায়। শত শত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গোট থেকে ভালো সহি সালামতি ভালো অবস্থায়, আর বিকেল বেলা লাশ নিয়ে ফেলে শত শত মানুষ। বহুত মানুষ ইলা হোসেন সেন্টারত অবস্থায় মালিকের ডাকে সাড়া দেয়। বহুত মানুষ ইলা হোসেন কোরআনুল কারীম তিলাওয়াত অবস্থায় মারা যায়। মওত হইয়া না, কোন ঠিকানা নাই। সব আমরা দুনিয়া ছাড়িয়ে দৌড়। এই দুনিয়া রোয়ার জায়গা নাই, দুনিয়াও থাকতো নাই। আমরা তো আর তাহার কোন মাত হয় না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। যে নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন। স্বয়ং আল্লাহ তার হাবিব ও আশিক ও নবীর দুনিয়া দিয়েছেন, ও নবীর দুনিয়া ছড়িয়ে দেওয়ান আছে। जो खुतमुल अंबिया हम रब से बाकी नबी मानद, जो खुतमुल अंबिया हम रब से बाकी नबी मानद, वजुल ज़ाते मुक़द्दस क़ादिर क़य्यूम सुल्तानी, वजुल ज़ाते मुक़द्दस क़ादिर क़य्यूम सुल्तानी। कुजा क़ारू कुजा फ़िरऔन कुजा नमरूद कुजा हामान, कुजा क़ारू कुजा फ़िरऔन कुजा नमरूद कुजा हामान, कुजा शौकते शाही कुजा तख्ते सुलैमानी, कुजा आदम कुजा हवा कुजा तख्ते सुलैमानी, कुजा लैला कुजा मजनू कुजा यूसुफ कनानी। मन अलैहा फान वयबका वजहु रब्बिका जुल जलाली वल इकराम। সব দুনিয়া ছেড়ে দেওয়া লাগবো। এই জন্য আজকের এই মাহফিল যারা গনিমত মনে করি, শান্ত সারা বৎসর করিয়া এই দিনই মাহফিল বৎসরে একবার হয়। আমার অনুরোধ, মাইকের আওয়াজ যতক্ষণ আমরা রাত্রাভর প্রত্যেক পুরুষদের কাছে অনুরোধ, আজকের মাহফিলটা আমরা গনিমত মনে করিয়া কাজে লাগাই। মাহফিল শরীক বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা বানাইছেন আল্লাহর গোলাম হবে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব
জিন এবং ইনসান দুই জাতির আল্লাহ বানাইছেন আল্লাহর গোলাম। আর এই মানুষে কোন তরিকায়, কোন তর্জে, কোন সিস্টেমে গোলাম থাকতো বুঝেন গিয়া লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জমিল করেছেন, লগে সংবিধান দিয়া দিয়েছেন। কোন কোন নবীরে বড় বড় কিতাব দেওয়া হয়েছে, কোন কোন নবীরে সহিফা দেওয়া হয়েছে, আর কোন কোন নবীরে কিতাব নাই, সহিফা নাই। আগর নবীর অনুসরণ করিয়া তার সংবিধান মতো আগর নবীর যে সংবিধান দেওয়া হয়েছে এই সংবিধান মতো চলার লাগি রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন কিরাম, যত মানুষ আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মানিয়া যে যুগ যে নবী ইসলাম এই নবীর তরিকা মানিয়া চলে গেছেন দুনিয়াতে শান্তির জিন্দেগি আর আল্লাহর বসায় রাসূলের বসায় পরকাল মুক্তির জিন্দেগি। আর যত মানুষের আল্লাহর হুকুম নবীর তরিকা মানছেন না, দুনিয়াতে মানছেন জিন্দেগি, পরকালেও আবাদুল আবাদ জাহান্নামের জিন্দেগি। বিশেষ করে কাফির বেঈমান যারা কুফরি হালতে মারা গেছেন, কোরআনুল কারীম শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়ালা মুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। রব্বুল আলামিন ফরমায়েন ও দুনিয়ার কাফির বেঈমান হল কুফরি হালতে মারা গেছো, কিয়ামতের দিন তোমাদের হিসাব নাই, কিতাব নাই, সুজা ওদিকে আইবে আর সুজা ওদিকে জাহান্নাম তোমাদের লাগি রেডি। তোমাদের লাগি আমার মিজান কায়েম করতাম নাই, হিসাব ফাল্লা কায়েম করতাম নাই, তুমি ফের সুজা জাহান্নাম, সুজা জাহান্নাম। মিজান কায়েম হইব ঈমানদার দিয়া, মুসলমান দিয়া। যত মানুষ ঈমান গ্রহণ করিয়া ঈমান হালতে দুনিয়া ছাড়িয়া গেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষ ঈমানদার যারা তারা লাগিয়া মিজান কায়েম হইব। কোন কাফির, কোন ইহুদি, কোন নসরা, কোন মজুসি, কোন খ্রিস্টান এই সমস্ত লাগিয়া মিজান কায়েম হইব। মুহতারাম হাজিরিন, যত মানুষের আল্লাহর হুকুম মানিয়া নবীর লোক ধরিয়া চলিয়ে গেছেন তারাও সফল কাম। এখন কিয়ামত পর্যন্ত আনাওয়ালা যত মানুষের আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আল্লাহ যে খামে পাঠাইছেন, রব্বুল আলামিন যে খাস দিয়ে আমরা পাঠাইছেন আল্লাহর গোলাম হবার লাগিয়া, এই গোলাম যত মানুষের যত সঠিক মতো করবা দুনিয়াতে অত সুন্দর জিন্দেগি কাটাইবা, পরকালেও আয়েশ এবং আরামের জিন্দেগি কাটাইবা। আর যত মানুষে আল্লাহর হুকুম নবীর তরিকা ব্যতিরেকে চলবা দুনিয়াতে লাঞ্ছনার জিন্দেগি, পরকালেও বেইজ্জতির জিন্দেগি। নাফরমান হল ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এই ময়দানে মাহশর একজন নাফরমান হলে ওরা হইব আল্লাহ ওরা বাবা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও জাহান্নামের জিন্নাতের ফেরেশতাগণ এই সমস্ত নাফরমান হলে ধরো ধরো ধরো, আজকে আর বড়াই করার দিন শেষ। দুনিয়ার রাখতে বহর করছেন, দুনিয়ার কাছে বড়াই করছেন, মানব বড়াই করছেন, আওলাদের বড়াই করছেন, সম্পদের বড়াই করছেন, ফহরে ভিতর গাড়া আছেন, অহংকারের ভিতর গাড়া আছেন। কিন্তু আজকে ফহরের দিন শেষ, অহংকারের দিন শেষ। হ্যাঁ জিম্মাদার ফেরেশতা হল, জাহান্নামের জিম্মাদার ফেরেশতা হল, খুজুহু এদেরকে ধরো ধরো। আর
দরিয়া জাহান্নামের 70 গজ লম্বা জিনজির দিয়ে বান্ধিয়া উল্টো মুখে নিয়া ঘরে থেকে ধাক্কে নিয়া উল্টো মুখে জাহান্নাম নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন কিরাম, আর যারা আল্লাহর হুকুম মানিয়া সত্যিকার আল্লাহর গোলাম হইয়া যাইতে পারবা, তাদের অবস্থা, তাদের হালত মৃত্যুও দুনিয়াতে শান্তির জিন্দেগি, আর মরবার সময় ইন্তেকালের সময় থেকেও তাদের সুখ, তাদের শান্তি শুরু হয়ে যায়। কোরআনুল কারীম সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে একজন মুত্তাকি, একজন আল্লাহওয়ালা মানুষ যখন ইন্তেকাল হইবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন ফরমান, সত্যিকারের মুমিন যখন মারা যাইবা, ঘুষ খারা মুমিন নাই, সুদ খারা মুমিন নাই, বেহায়াপনা চলনেওয়ালা মুমিন নাই, মাল ঠকিয়ে খারা মুমিন নাই, আইল খেলিয়ে খারা মুমিন নাই। সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার যখন মারা যাইবা, রব্বুল আলামিন ফরমান তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই সমস্ত মুমিন ইন্তেকালের সময় হইব, ইন্তেকালের সময় হইব, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমতের 500 জন ফেরেশতা নাযিল করবা। 500 জন ফেরেশতায় খানে খানে আইয়া 500টা বেহেশতের সুসংবাদ দিবা। আর হইবা আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর মায়ার বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি তো আখিরাতের যাত্রী, তুমি চিন্তা করিও না। হই যাইতে কোনো টেনশন নাই, হই যাইতে কোন জায়গা যাইতে এই ব্যাপারে কোনো টেনশন নাই। বেহেশতের ছবি তার সামনে তুলিয়ে দেওয়া হইব, আর হইব এই তোমার ঠিকানা। তুমি দুনিয়া ছাড়িয়ে যাইতে দিব, আল্লাহর জান্নাত তোমার লাগি রেডি আছে। বিরাদরান ইসলাম, এই কারণে দুনিয়ার জিন্দেগি শান্তিতে চলতে হইলে, আখিরাতের জিন্দেগি শান্তি পেতে হইলে সঠিক মতো আল্লাহর গোলামে, সঠিক মতো আল্লাহর হুকুম নবীর ধরে করে চলা। আর এই বুঝাইবার লাগিয়া লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন হইছেন যে মানুষ, তুমি দুনিয়ার কান্দ ছাড়িয়া, গায়রুল্লাহর গোলামি ছাড়িয়া, দেবদেবীর গোলামি ছাড়িয়া, গাছের পূজা ছাড়িয়া, তুলসী গাছের পূজা ছাড়িয়া, পাথরের পূজা ছাড়িয়া, অগ্নি পূজা ছাড়িয়া আল্লাহর গোলামিত লাগিয়া, দুনিয়ার কান্দ ছাড়িয়া আল্লাহর গোলামিত লাগি যাও। এই বুঝ দিবার লাগিয়া, এই কথা বুঝাইবার লাগিয়া সব নবী দুনিয়া কইছেন। শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন একই শান, একই ধারাবাহিকতা, একই দাওয়াত নিয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সম্প্রদায়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। দুনিয়াতে সফলকাম, আখিরাতে সফল। হজ্জাতুল বিদা, বিদায় হজের দিন প্রায় 100 লক্ষ সাহাবায়ে কিরাম ছিলেন। আল্লাহু আকবার। 100 লক্ষ সাহাবায়ে কিরাম এর সামনে নবীজি 3 বার কইছেন, আলাহাল বল্লগতু, আলাহাল বল্লগতু, আলাহাল বল্লগতু। ও আমার সাহাবায়ে কিরাম,
আমার উপরে দিনের দাওয়াতের জিম্মাদারি যেটা দেওয়া হয়েছিল, দিনের দাওয়াতের জিম্মাদারি যেটা দেওয়া হয়েছিল, আমি সঠিক মতো তোমাদের কাছে পৌঁছেছি। এই সঠিক দাওয়াত তোমাদের কাছে সঠিক মতো পৌঁছে পারছে, তুমি তো সাক্ষী দাও। দিনের দাওয়াতের জিম্মাদারি সঠিক মতো পৌঁছেছি, তুমি তো সাক্ষী দাও। তখন সব সাহাবায়ে কেরাম হলে এক ব্যক্তি উঠিয়ে হয়েছেন, قد بلغت الرسالة وأديت الأمانة يا رسول الله قد بلغت الرسالة وأديت الأمانة يا رسول الله হে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবে সাক্ষী দিয়ার নিশ্চয় 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 আপনার আল্লাহ প্রদত্ত যে দাওয়াতের জিম্মাদারি দেওয়া হয়েছিল, আপনি সঠিক মতো আমাদের কাছে পৌঁছাইছেন, সঠিক মতো আমাদের কাছে এই দাওয়াত পৌঁছাইছেন। নবীজি আসমান মতো আঙ্গুল তুলে হয়ে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, আমার যে দায়িত্ব দিয়ে দিয়েছিলে, আমি আমার দায়িত্ব পুরোপুরি আঞ্জাম দিছি, আমার সাহাবায়ে কেরাম হল সাক্ষী, তুমি আল্লাহ সাক্ষী দেখে। সুবহানাল্লাহ। কিন্তু বায়ু হল বাবা হল ও হঠাৎ আইয়া ও দুনিয়ার মানুষ, কিছু মানুষে কোন নবীজি দাওয়াতের জিম্মাদারি ভুল করছে। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। আল আমবিয়া কুল্লুহুম মাসুমুনা ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা। শরীয়ত আকাইদ আছে যে আল আমবিয়া কুল্লুহুম মাসুমুনা ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা। আন-নবিয়্যু নবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যান। खुद जनाती राह पर औरों की हादी बन गई, खुद जनाती राह पर औरों की हादी बन गई। अल्लाह अल्लाह क्या अजीब है, मुर्दा को मसीहा कर दिया। नूर अहमद ने जहां को जब उजाला कर दरमियाने हक व बातिल फर्क पैदा कर दिया। दरपेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, कौकबीना कर दिया। मुहतरम हाज़रीन किराम, नबी हल दुनिया आइतना है, আমরা নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী। এই দাওয়াতের জিম্মাদারি উম্মতের উলামায়ে কেরাম করেছে। এই উলামায়ে কেরাম পয়দা হওয়ার কারখানা, আলিম পয়দা হওয়ার কারখানা এই সমস্ত দ্বীনি মাদারিস। দ্বীনি মাদারিস যদি বন্ধ হয়ে যায়, তে আলিম হইতে কি তৈরি হইবা? আলিম তৈরি হওয়ার মিশন, আলিম তৈরি হওয়ার কারখানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আলিম হল আর তৈরি হইতে হয়। এই কারণে দ্বীনি মাদারিসগুলোর খেদমত আমরা করতাম। আর খেদমতের কয়েক ধরন আছে। এক খেদমত হলো টাকা পয়সা দিয়া, আর খেদমত হলো ছাত্র দিয়া। তালিবুল ইলম দিয়া সহযোগিতা করা। মাদ্রাসা আছে, ঘর আছে, বিল্ডিং আছে, যদি ছাত্রটা হয় না, এই মাদ্রাসার কোনো মূল্যায়ন নেই। আর ছাত্র আসন যদি উস্তাদ হল, আসাদুজায়ে কেরাম হল, সম্মানী থাকে না, তাদের হাদিয়া থাকে না, তাহলে উপাস থেকে হয় না। এই কারণে ছাত্রও দিতাম, ছাত্রও দিতাম, আর আর্থিক সহযোগিতা করতাম। ছাত্র দিয়েও সহযোগিতা করতাম, টাকা পয়সা দিয়েও সহযোগিতা করতাম। আল্লাহর শুকরিয়া, আমরা এই এলাকা একটা হাফিজি মাদ্রাসা, ওই সেইদিকে ইয়াসউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা, এদিকে আমরা দারুল ইলম বায়তুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা ছেলে সন্তান, আমরা ভাই ব্রাদার, আমরা আত্মীয় স্বজন, আমরা নাতিরা সকলে আলহামদুলিল্লাহ। আমার শুদ্ধ বড় ভাই
জনাব আলহাজ আজিরউদ্দিন সাহেব তশরিফ নিয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। এই মাদ্রাসার লাগি আস্থা গোটা পরিবারে শ্রম দিতে আসেন আজি সাহেবের শ্রম দিরা আমার বাতিজা সবাই এই মাদ্রাসার লাগি দেশ থেকেও হাঁটিরা বিদেশ থেকেও হাঁটিরা আলহামদুলিল্লাহ আজি সরকারি সবার পরিবার থেকেও প্রচুর শ্রম দিরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তান এই শ্রম রে আল্লাহ কবুল করিয়া दुनिया तो मुजाहरा दिता आखिरत जिंदगी अल्लाह शांति जिंदगी दिता अपने अखबार आमिन हो। मुहतरम हाज़रीन किराम, तो আমার সাচ্চা সন্তান আছে, সাচ্চা ছেলে আছে, একটা বাচ্চারে আলিম বানাইতাম, একটা বাচ্চারে হাফিজ বানাইতাম, আর ও মাদ্রাসা দিতাম। আর না দিলে তো বাড়ি খুলে বলে হাফিজ হওয়া সম্ভব না, ওইতে পারবা কিন্তু নিজে নিজে এটা একবার কিন্তু মূল ক্যান্টনমেন্ট যেটা এটা দিনের মরকজ অন্য না দিলে জ্যোতির আলিম হইতে নাই, জ্যোতির হাফিজ হইতে। আমি আমার ছেলে মাদ্রাসা দিতাম দারুল উলুম বাইতুল জান্নাত দারুল উলুম, খুব খেয়াল করি আমরা মাদারুল উলুম যারা হয় দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার নাম হইল দারুল উলুম দেওবন্দ। আর আমরা যে মাদ্রাসা আজকের মাদ্রাসা বয়ান এই মাদ্রাসার নাম হইল দারুল উলুম বাইতুল জান্নাত হাফিজি মাদ্রাসা। মাশাআল্লাহ, এটাও দেওবন্দ মাদ্রাসার এক শাখা, দেওবন্দ মাদ্রাসা এক শাখা, এটাও বেহেশতের বাগান। তালিবুল ইলম হল মাদ্রাসা পড়িয়া দিনও পড়িয়া রাইত পড়িয়া কি বেহেশতের পরিবেশ। আল্লাহু আকবার। मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ले गुल, मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ले गुल, शहद उसमें इल्म दिन है फलावा है बुलबुल। ये दुनिया में क्या गरज है मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर वरक होगा तখন अपना। এটা মাদ্রাসা নয়, এটা জান্নাতের টুকরা, এটা বেহেশতের বাগান, দুনিয়া বেহেশত। এটা কারণ এত সুন্দর সুন্দর তালিবুল ইলম হলে কোরআনুল কারীমের মধুর কণ্ঠে তিলাওয়াত করতে আসেন আর সব সময় পড়া হইতেছে। এই এলাকা গোটা আত্রাফ আল্লাহর রহমত বর্ষিত হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমায় और दुनिया मनुष्य हल फलौला नफर मिन कुल्लि फिरकतिन मिनहुम ताइफातुन लियतफक्कहू फिद्दीन। তোমাদের পরিবার থেকে তোমাদের এলাকা থেকে সারা পরিবার দেওয়ার হতো নাই, চার সন্তান দিছেন, একটা বাচ্চারে পাঠাও দিন শিক্ষা লাগিয়া, দিন হিকাম লাগিয়া একটা বাচ্চারে পাঠাও। এই বাচ্চায় বাড়ির থেকে বাড়াইয়া দিন হিকিয়া আইয়া ওয়ালিনজিরু কওমহুম ইযা রাজাউ ইলাইহিম লাআন্নাহুম ইয়াহজারুন। এই বাচ্চায় বাড়াইয়া দিন শিক্ষা করিয়া এই এলাকার মানুষের দিনের তালিম দিবা, দিনের শিক্ষা দিবা। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন আমরা বাচ্চান্তরে দিনের তালিম দিতাম, দিন শিখাইতাম। আর প্রত্যেকটা মানুষের লাগিয়া জরুরত আন্দাজা দিনী তালিম গ্রহণ করা ফরজ হয়। আর আলিম হওয়া দরে হাদিস পর্যন্ত পড়া সকল লাগে জরুরি নাই। আমার চাই বাচ্চা এক বাচ্চায় বড় আলিম বানাই, আমার গ্রাম থেকে বাছাই করিয়া দুই তিন জন আমরা আলিম বানাই, এরা আমরা দিন শিখাই, বেটা আল্লাহর নির্দেশ। কিন্তু জরুরত আন্দাজা দিনী তালিম গ্রহণ করা প্রত্যেকের জন্য ফরজ। একগুলো আসল মুরব্বী মানুষ হল বা আরাম মানুষ হল আমরা আল্লাহর ধর্মে আমরা কোনটা জানি না, আমরা বাসি না ব্যাপার তুমি জানলাই না কেন। জরুরত আন্দাজা নামাজ যেটা ফরজ, নামাজ সহিহ হইতে যত মাসলা মাসাইলের দরকার এগুলো শিক্ষা নেওয়া ফরজ। নামাজ ফরজ, নামাজ
সাথে যত মাসলা মাসাইল জরুরি আছে, জরুরি মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ আইন। নামাজ সহি শুদ্ধ হইতে হইলে কেরাত সহি শুদ্ধ হওয়া লাগবে, খয়া খয়া সূরা এগুলো সহি শুদ্ধ করি পড়া, এটা শিক্ষাও ফরজ আইন। মুহতারাম মুহাজিরিন কিরাম, এই কারণে আমরা বাচ্চাদের এই মাদ্রাসা দেই, হাফিজ মাদ্রাসা, বাচ্চার সিনা লৌহে মাহফুজ বলবো, যে বাচ্চার সিনার মধ্যে কোরআনুল কারীম আছে, যে বাচ্চার সিনার মধ্যে কোরআনুল কারীম আছে, এই বাচ্চার সিনা লৌহে মাহফুজ। নবীজি ফরমান, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, হুজুর ফরমান, লাউ জুইলা আল কুরআন বিহাবিন ثم ألقي في النار محرقا, যদি কোরআনুল কারীমে যে বস্তুনি দিয়ে রাখা হয়, এই বস্তুনি খানো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে লাগে। এখন যে সিনার ভিতরে, যে সিনার বস্তুনির ভিতরে কোরআনুল কারীম আছে, এই সিনারও আল্লাহ জাহান্নামে জ্বালাইতে। সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন কিরাম, একজন হাফিজ কোরআন ময়দানে মাহশর একজন হাফিজ কোরআন আটিয়ে যাইবা, আর দিয়েছে হচ্ছে সারিবদ্ধ হইয়া লক্ষ কোটি ফেরেশতা হল লাইন ধরা থাকবা, আর হাফিজ কোরআন আগে আগে থাকবা, পিছনে হাফিজ কোরআনের মা আর বাবা হল থাকবা, আর এই হাফিজ কোরআন সন্তান আগে আগে আটিয়ে যাইবা, লক্ষ কোটি ফেরেশতা হলে সালাম দিবা, সম্পর্ক দিবা, হাদিয়া দিবা, আর এই অবস্থায় তিনজন গিয়া একসাথে জান্নাতে হইবে। সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন কিরাম, আমরা খুশকিসমত, আমরা ভাগ্য, আমরা কপাল করছে এই এলাকাতে হাফিজ মাদ্রাসা। ও যে একটু আগে একটা বাচ্চা তিলাওয়াত করলো মধুর কণ্ঠে, এটা আপনার মেহনতের সমরা, আপনার মেহনতের ফসল, যে প্রতি বছর এই বছর বাক্কা হয়ে একজন, গত বছর হাফিজ হয়েছেন, আমরা এলাকার বাচ্চা, আমরা দেশের বাচ্চা, এই বছর বাক্কা হয়ে একজন হাফিজ কোরআন হয়েছেন। আলহামদুলিল্লাহ। যত সময় আন্তর্দে পাগড়ি দেওয়াইব, সম্পর্ক ক্রেষ্ট দেওয়াইব, আর নদী কিছু হাদিয়া দেওয়াইব। সুবহানাল্লাহ। তো আমরা যতক্ষণ পারি এই মাদ্রাসার খিদমত করতাম, আপ্রাণ চেষ্টা করতাম যে আমার মান থেকে একটা অংশ এই মাদ্রাসা দিতাম। আমার বাচ্চা কয়েকজন আছেন, এক ব্যক্তির এই মাদ্রাসা দেই, আমি মানুষের বুঝাই, বাবা হল, ভাই হল, কয়েকজন বাচ্চা থেকে একটা বাচ্চার হাফিজ কোরআন বানাও, একটা বাচ্চারে আলিম বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কোরআনুল কারীমের মধ্যে, فلولا نفر من كل فرقة منهم فلولا نفر, হুজুর রাসূল উলামায়ে কেরাম বলেছেন, বুঝলিয়া ফালাউলা নাফারা, খেলে তোমরা বার করো না, খেলে তোমরা বাড়ো না। ইন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, এক জামাত খেলে হইয়ে যাও না, দিনের তালিম নেই বললে, দিনের তালিম নেই বললে খেলে হইয়ে যাও না, দিয়া দিনের তালিম লইতে আইয়ে এলাকার মানুষের দিন শিক্ষা দিতে। মুহতারাম মুহাজিরিন কিরাম, একজন তালিবুল ইলম, আপনি বয়স হইতে পারে, কিন্তু দিন শিক্ষা করার যদি এই স্পৃহা, এই মিজাজ থাকে, তাহলে আপনি বয়স হইলেও আপনার যে তালিবুল ইলম, দিনের তালিম দেওয়ালা, আপনি মসজিদের হুজুর যখন গেলেন, হযরত হুজুর আমারে দিন শিক্ষা, সূরা কেরাত মত দেওয়া, কিছু দিনের মাসলা মাসাইল শিক্ষা, আপনি হইলে তালিবুল ইলম। বুঝিয়ে ফরমায় যে একজন তালিবুল ইলম মাদ্রাসা যখন যায়, উস্তাদের কাছে যখন যায় দিন শিক্ষা হবার লাগিয়া, তখন নূরের রহমতের ফেরেশতা হলে, আল্লাহর নূরের বানাইল ফেরেশতা হলে, তাদের ডানা জমিনে বিছাইয়া দেন যে ও তালিবুল ইলম, তুমি দিন শিক্ষা করার জায়গায়, তোমার ইজ্জত, তোমার সম্মানে আমরা ডানা হল নূরের বানাইল ডানা মাটি বিছাইয়া দিলাম, তুমি জমিনে দিয়ে আটকায় নাই, আমরা নূরের বানাই ডানা আটিয়া মতো সত্য। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
ما من متعلم يختلف الى باب عالم الا كتب الله له بكل قدم مدينه في الجنه লম্বা হাদিস এখানে ফরমায় একটা বাচ্চা আপাতত উস্তাদের খিদমতে যান কিছু বাচ্চা আসেন না যে মা বাবা কোন যে আমার বাচ্চারে আপাতত নিয়ে যায় দেখি মাদ্রাসার মধ্যে ফিট হয়নি তার মিজাজ মাদ্রাসার মধ্যে বয়নি ভর্তি হওয়ার আগেও এমনি হয়ে দিন আনবেন আমরা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বৈরিগঞ্জ সিনিয়র মাদ্রাসা আছে আমরা বৈরিগঞ্জ জামিয়া দারুস সুন্নাহ মুহাম্মদিয়া বৈরিগঞ্জ মাদ্রাসা আছে এই সমস্ত দিনী মাদারিস যেগুলো দারুল উলুম বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা এগুলো কিছু বাচ্চা মা বাবা নিয়ে আই আপাতত দেখি বাচ্চারা নিয়ে যায় তার মিজাজ বুঝি নবীজি ফরমায়েন তো ওরা আপাতত যে বাচ্চারা নিয়ে যাইলা আইলা ও বাচ্চার দরজা আল্লাহর কাছে এত বেশি যে ইন্না কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন মাদিনাতুন ফিল জান্নাহ প্রত্যেকটা ফায় প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের একটা ঘর নাই একটা রুম নাই মাদিনাতুন ফিল জান্নাহ একটা সিটি আল্লাহ নির্মাণ করিয়ে দেন সুবহানাল্লাহ সিটি মানে কি তা বড় টাউন প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন এই তালিবুল ইলমের জন্য একটা সিটি একটা টাউন নির্মাণ করেন এই কারণে আমরা বাচ্চা আমরা মাদ্রাসা দিতাম মানুষের বুঝাইতাম মাদ্রাসা দিবার লাগে ভাই আমার কত খবর আপনার কত খবর ভালো যে আপনি আমি মারা যাইনি আর আমার বাচ্চায় আমার জানাজা পড়বে আমার বাচ্চা আমার খানদাত পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করব সূরা রহমান তিলাওয়াত করব আল্লাহর রহমতে জোশ মারবো যে ও ফেরেশতা হল তোমরা দেখো সাইয়া এই মানুষটা মারা গেছে আর তার খলিজার টুকরা সন্তান তার মাথার ধরে বলিয়া সূরা ইয়াসিন সূরা রহমান তিলাওয়াত কর আমি আমার গুনাহগুলো মাফ করে দিলাম সুবহানাল্লাহ रहमत खुदावंदी বানা দিয়ে আল্লাহর রহমতের সুতা দুটায় বানা দুটায় যে কোন একটা সোর্সে নেই কোন একটা সোর্স ধরিয়ে নেই আল্লাহ তার গোলাম মাফ করে দিতেন এই কারণে আমার অনুরোধ আমরা চিন্তনে মাদ্রাসা দেই ছাত্র আলহামদুলিল্লাহ যথেষ্ট ছাত্র আছেন আরো ছাত্র দরকার বিশাল বড় মাদ্রাসা আর আমরা মেম্বারশিপ সহ সরবরাহ সাহায্যের পরিবার থেকে আরো এলাকার প্রত্যেক মানুষে সহযোগিতা করতে আসেন প্রত্যেক মানুষে খেদমত করতে আসেন সহযোগিতা করতে আসেন আমরাও খেদমত শরীকি সবাই আমি যদি খেদমত শরীক হই তাহলে ফায়দা আমার এটা যত ইখলাস থাকবো যত লিল্লাহি থাকবো অত ফায়দা দিনের কাম দুনিয়ার কিছু আশা করলে এক জোড়াও সব পেতে নেই দিনের কাম দুনিয়ার কিছু আশা করলে দুনিয়ার তোমার মানে ফোন দিবা এক জোড়াও সব পেতে নাই যত বেশি লিল্লাহি থাকবো খুলুস থাকবো অত বেশি ফায়দা হইব অত বেশি সওয়াব হইব নবীজি ফরমাইছেন যে নামাজের মতো ইবাদত এত গুরুত্বপূর্ণ ইবাদত الصلاة إمام الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين যে ইসলামের স্তম্ভ মেইন খুঁটি হলো নামাজ যে নামাজ কায়েম করলা দিনের গোড়ে উঠিয়ে কায়েম রাখলা আর যে নামাজ পড়লা না فقد هدم الدين এই দিন ধ্বংস হলো কিন্তু এই নামাজের মধ্যে ইবাদত الصلاة معراج للمؤمنين এত গুরুত্বপূর্ণ ইবাদত যদি আল্লাহ দেখানোর মাকসুদ হয় না দুনিয়ার মানুষ আমার নামাজি হইতা ইকার মাকসুদ থাকে মান সাল্লাল্লাহু আলাইহি ফাকাদ আশরাক তুমি নামাজ পড়বে শিরকের মতো গুনাহ তোমার উপর গুনাহ না হয় আমারও শিরক দিয়া লাগাইব কারণ তুমি নামাজটা আল্লাহ দেখানোর লাগি পড়ছো না দুনিয়ার মানুষের কুশল লাগি দুনিয়ার মানুষের দেখাইবার লাগি নামাজ পড়ছো সত্তর মুহাজিরিন کرام এই কারণে দিনের কাজে যত বেশি ইখলাস থাকবো যত বেশি খুলুসিয়ত থাকবো অত বেশি ফায়দা ইখলাস এবং খুলুসিয়ত লিল্লাহি কিয়া এক জায়গা যদি আল্লাহর রাস্তায় সফা হয় তাহলে কোরআন কারীম শাকি ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আ'যামু আজরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে তুমি ইখলাসের সহিত
সামান্য যদি আমল হয় কিয়ামতের দিন উহুদ পাহাড়ের মতো সওয়াব পাইবে। ইখলাস এবং মুল্লাহিয়াতের সহিত এক টাকা দারুল উলুম বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা দেও যদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ময়দান মাহশর তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সদকা করা সব আল্লাহ তোমার দান করবা। বিরাদরান ইসলাম, এই কারণে আমরা চেষ্টা করতাম এই মাদ্রাসার খিদমত করতাম, জান দিয়া, মাল দিয়া, আওলাদ দিয়া, যত মানুষের খিদমত করা, দেশ থেকে প্রবাস থেকে, দেশ থেকে প্রবাস থেকে যত মানুষে নিজের গ্রাম পায়ে ফেলাইয়া মেহনত করতে আসলে এই মাদ্রাসায় লাগিয়া প্রত্যেকের খিদমত আল্লাহ কবুল করতা, প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে জাযায়ে খায় দান করতা, দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জতি জিন্দেগি নসিব করতা, প্রত্যেকের হালাল রুজির মধ্যে আল্লাহ বরকত দিতা। আর বিশেষ করে আজকের এই মাহফিলে আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ সহিহ সালামতে সহিহ সালামত আনকাম দেওয়ার তৌফিক দিতা। যত উলামায়ে কেরাম হল দেশ বিদেশ থেকে আইতে আসল রাস্তা আছেন, সহিহ সালামতে আল্লাহ মাহফিল পর্যন্ত পৌঁছে দিতা। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। محترم حاضرين, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের নগর হুজুর মুস্তাজার মুকাররম হুজুর তশরিফ হয়েছে হযরতুল বয়ান